মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর মানে লাভলির সন্দেহটাই ঠিক, এই বিপাশা ম্যাডাম পুরো নাটক করছে। আমার কি আসলো, যাই গিয়ে দেখি। তোরা তোরা এখানে তোরা এখানে কি করছিস? দাদা শুনলাম বিপাশা দিদি মানে বিপাশা ম্যাডাম খুব অসুস্থ, আমরা না আর না পেরে ছুটে এলাম। কোথায় সে? আরে কি কোথায় দেখতে পাচ্ছ না? কি করছিস কি তোরা? বিপাশা ম্যাডাম কি করছিস? আস্তে মানে আরে না মানে বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? কোথায় বিপাশা ম্যাডাম? কোথায় গেল? পা ভেঙে গেছে, অপারেশন করাতে হবে নাকি? বিপাশা ম্যাডাম আরে আস্তে কথা বল। আরে ওনার ঘুম ভেঙে যাবে, কেন করছিস তোরা এরকম? আরে ফ্র্যাকচার হয়েছে নাকি পা মুচকে গেছে সেটা তো বলবে। আরে বিপাশা ম্যাডাম কোথায় গেলে? আরে বলছি তো আস্তে, কেন এরকম করছো? আরে তুমি বুঝতে পারছো না, বড় সড়ো কোনো ফ্র্যাকচার হয়ে গেলে তো সমস্যা হয়ে যাবে। কোনো ফ্র্যাকচার হয়নি, পা মুচকে গেছে, ডক্টর বলছে রেস্ট নিতে। আমি বুঝতে পারছি না, তোরা যে সকাল সকাল এখানে আসবি, আরে আমাকে একবার ফোন করে জানাবি তো? না মানে তোকে তো বাড়ি যেতে হবে, তখন ওনাকে কে সামলাবে, সেই জন্য তো আমরা চলে আসলাম। হ্যাঁ দাদা তুমি এখন যাও, আমরা তো এখন চলে এসেছি। ম্যাডামের যা লাগবে আমরা সব দেখে নেব। তুই বাড়ি যা, তুমি যাও। হ্যাঁ ভোর হয়ে গেছে, যা তুই বাড়ি যা। বাহ বাহ বাহ, খুব ভালো। না মানে তোরা এখানে থাকবি, ম্যাডামের সেবা করবি, আর আমি এখান থেকে চলে যাব। নিজেরা এইসব প্ল্যান করার আগে আমাকে একবার জানাবি তো? মানে এগুলো তার এমনি এমনি হয় না। কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না আমি, কি ব্যাপার? আরে দাদা আমরাও তো 7-5 ভাবিনি গো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এখানে থেকে গেলে বিপাশা ম্যাডামের দেখাশোনা করার জন্য নাকি অন্য কোনো কারণে? মানে একই কথা? না মানে তুমি বলে দিলে আমাদের সুবিধাই হয়, কিছু মনে করো না দাদা। বিপাশার বাড়িতে কেউ নেই, ওনার শরীর খারাপ, ওনার বাবাও নেই, তাই এইসব কথা ভেবেই এখানে থেকে গেছি। ও তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। এখন তো আমরা চলে এসেছি, এখন না হয় আমরা দেখাশোনা করে নেব, তুমি না হয় পরে এসো, তখন আমরা চলে যাবো, কেমন? হ্যাঁ রে দাদা, আমরা শিফটিং ডিউটি করে নেব, আর কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলে তো সমস্যার কোনো ব্যাপার নেই, তাই না? রাজ এত ভোরবেলা কে? এই বিপাশা ম্যাডাম, এই কি অবস্থা তোমার পায়ের? এই বাবা, ডাক্তার এই অবস্থা তোমাকে হাঁটতে বলেছে নাকি? আরে বসো। আপনি এইভাবে এখানে আসলেন কেন? ডক্টর তো আপনার রেস্ট করতে বলেছে। চলুন ভেতরে চলুন, প্লিজ প্লিজ ভেতরে চলুন। আরে এদের গলার আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু তোমরা এখানে কি করছো? আরে আমরা তোমার সেবা করতে এসেছি তো। আরে ডাক্তার বলেছে না তোমাকে বসতে, এসো রেস্ট নেবে, আসো আসো। আরে একদম তুমি পায়ে প্রেসার কেন দিচ্ছ? বসো। আরে আরে ডাক্তার রেস্ট নিতে বলেছে না, তুমি বসো। পায়ের ব্যথা বাড়ি আর কি লাভ? দাদা তুই বাড়ি চলে যা। ওয়েট 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 ওয়েট, তোমরা এখানে এটা করতে এসেছো? কিন্তু আমি তো তোমাদেরকে বলিনি যে এসো আমার টেক কেয়ার করো, তাহলে আগ বাড়িয়ে এসব কেন করছো? আগ বাড়িয়ে কি বলছো? আরে এটা তো আমাদের কর্তব্য, তাই আমরা ছুটে আসলাম। আর দাদা যদি সকালবেলা বাড়ি যায় তখন তোমার দেখাশোনা কে করবে ম্যাডাম? আমি কিন্তু রাজের সাথে অফিসিয়াল ওয়ার্কগুলো এখানে করছি, ঠিক আছে? রাজ তুমি থেকে যাও, তুমি যেও না। অফিসিয়াল কাজ না হয় পরে সারবে, ওইদিকে দাদা বাড়ি না গেলে বিপদ হতে পারে তো। বিপদ? কি বিপদ? দাদা বৌদির শরীরটা খারাপ করেছে, তোর না এখনই যাওয়া উচিত। কি বলছিস? কি স্ত্রীর শরীর খারাপ? হ্যাঁ সেই জন্যই তো ছুটে এলাম। তুমি ওইদিকে বাড়ি গেলে ম্যাডামের দেখাশোনা করার জন্য তো এখানে কাউকে থাকতে হবে। আমরা ম্যাডামের উপকার করার জন্যই এসেছি দাদা। হ্যাঁ রে দাদা, তুই আর দেরি করিস না, বাড়াবাড়ি হয়ে গেলে না বিপদ হয়ে যাবে, তুই যা। বিপাশা আমি বেরোলাম, কোনো দরকার হলে আমাকে কল করবেন। কিন্তু রাজ, রাজ এই ছেলে আর এই মেয়েটার জন্য সকালটা বাজেভাবে শুরু হলো।
ম্যাডাম বলো এবার কি করতে হবে? ব্রেকফাস্টে কি খাও তুমি? নিশ্চয়ই ব্রেকফাস্ট করার পর ওষুধ খেতে হবে। এই চুপ করবে? লিসেন, আমি ওয়াশরুম যাব, আমি যেতে পারবো, সরো। ও নো, আমার ব্যথা করছে। দেখো দেখো দেখেছো আবার ব্যথা করতে শুরু করলো। আরে চলো চলো, আস্তে আস্তে। আমাকে একটু ধরম চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নো। আর মানে লাভলির সন্দেহটাই ঠিক, এই বিপাশা ম্যাডাম পুরো নাটক করছে। কিরে কি বুঝলি? বুঝলাম তো সবটাই, কিন্তু দাদার কাছে এটা প্রমাণ করবে কি করে যে ম্যাডামের পুরোই এটা নাটক? ম্যাডাম যে সুস্থ সেটা যেভাবেই হোক আজকে প্রমাণ করে ফেলতে হবে। হেই, কাল হয়ে গেলে তো বলবে ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। তাহলে কি করব এখন? বাদল, হ্যাঁ। তুই দাদাকে একটা কল কর তো। কল কর কল কর। দাদাকে? হ্যাঁ 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 কর। হ্যাঁ, এই নে রিং হচ্ছে। হ্যালো দাদা। লাভলি, তোমরা যেটা করছো সেটা কিন্তু ঠিক না। তোমরা এক্ষুনি ফিরে এসো। আরে ঠিক কি ভুল সেটা সময় বলবে দাদা। আগে বলো ডাক্তার কি করতে বলেছে? ওষুধগুলো সময়ের মতো খেতে বলেছে আর 3 বেলা ঠান্ডা গরম জলের শেক দিতে বলেছে। ঠান্ডা গরম জল শেক? আচ্ছা, আমি যখন শেকটা দেব তখন তোমাকে একবার জিজ্ঞেস করবো যে কিভাবে কি করতে হবে। তুমি কিন্তু একটু ফোনে থেকো। হ্যাঁ বেশ। বাদল, বলছি এক্ষুনি গরম জলের ব্যবস্থা কর যা। কোথায় আছো? আমাকে একটু ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আসো আসো আসো, আস্তে। পেন হচ্ছে বাবারে, লাগছে না? বড় ভুল করলাম। হ্যাঁ আস্তে। আরে বাবারে, ও পেনটা বেড়ে গেল। শোনো না ম্যাডাম, শোনো, একটু একটু পাটা ঠিক করে রাখো। বলছি আমি না গরম জলটা নিয়ে আসি, বুঝলে? শেকটা দিতে হবে তো। দাঁড়াও, আমি নিয়ে আসি। আমি লাগবে না, আমাকে একটু রেস্ট নিতে দাও, আমি ঠিক হয়ে যাব, কিছু লাগবে না। আরে ম্যাডাম, না বললে তো হবে না। দাদা ফোন করে শেক দিতে বলেছে গো। দাদার কথায় আমি না করতে পারবো না। রাজ ফোন করেছিল? ও আমার খবর নিতে ফোন করেছিল? তা নয় তো কি, দাদা নিজে বলেছে যে ঢিলামি দিলে চলবে না। আমি গরম জলটা নিয়ে আসি, বলো। আচ্ছা বলছি রান্নাঘরটা কোন দিকে গো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।